এই সুস্বাদু রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। খুবই সহজ রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কিভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য নিতে হবে মোচা। একটা ছোট্ট মোচাকে ভালো করে কেটে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। কোন কলার মোচা আছে সেটা বলতে পারলাম না, যেহেতু এটা কেনা, তাই সেদ্ধ করে নেবার পর জলটাকে পাশিয়ে ফেলে দেব। যদি তেতো থাকে ভাপ দেবার পর সেই জলের সাথে তেতো বেরিয়ে যাবে। ফোড়নে দেবার জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে 1/4 টিস্পুন জিরা। মোচার তরকারিতে দেবার জন্য আলুকে এই রকম ঠুমে কেটে নিয়েছি, আপনি এর থেকে ছোটও কাটতে পারেন। নিয়েছি 1 ইঞ্চি গ্রেট করা আদা। ঝালের জন্য নিয়েছি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা, আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইসে কেটে নিয়েছি। শুকনো মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার। কড়াইকে ফুল ফ্লেমে গরম করে দেব 2 টিস্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন। কেটে নেওয়া আলু আর নুন দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পাশের গ্যাসটাতে মোচাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 5টা থেকে 6টা সিটি পর্যন্ত মোচাকে সেদ্ধ করে নেব। আলু লালচে হওয়া পর্যন্ত ভাজতে 10 মিনিটের সময় লেগেছে, আর 50% মতো এখানে সেদ্ধও করে নিয়েছি। তাই নুন দিয়ে ভেজেছি যেন নুনের ফ্লেভার আলুর ভেতর পর্যন্ত যেতে পারে। পুরোটা মোচা রান্না করার সময় সেদ্ধ করে নেব। কড়াই থেকে আলুকে তেল ঝরিয়ে বের করে নিতে হবে। সেই কড়াইয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা। নেড়ে চেড়ে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নিতে হবে, যেন হালকা লালচে হতে পারে। দেব স্লাইসে কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা, আপনি টমেটোর পেস্টও দিতে পারেন। দেব স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ফ্লেমকে লোতে করে এইভাবে রান্না হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে রেখে দেব। আর মাঝে মাঝে নেড়ে খেয়াল রাখবো টমেটো যেন পুড়ে না যায়। অন্যদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচাকে জল ঝরিয়ে বাটিতে বের করে নিয়েছি। যদি জানা থাকে কোন কলার মোচা আছে তবেই সেদ্ধ করা জলটা ব্যবহার করবেন, জানা না থাকলে সেই জলটাকে ফেলে দেওয়াই বেটার। শুকনো মশলাকে জল দিয়ে ভিজিয়ে নিলে বাটা মশলার মতোই স্বাদ লাগে, তাছাড়া আপনি বাটা মশলাও ব্যবহার করতে পারেন। অন্যদিকে কড়াইয়ে টমেটো আর কাঁচা লঙ্কাও ভাজা ভাজা হয়ে গেছে, দেব জলে ভিজিয়ে নেওয়া মশলা। ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এই মশলা থেকে তেল আলাদা না হতে লাগে। মিডিয়াম ফ্লেমে এই মশলাকে ভাজতে 4 থেকে 5 মিনিটের সময় লাগবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে। দিতে হবে ভেজে নেওয়া আলু। আলুকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা আলুর ভেতর পর্যন্ত যেতে পারে। মশলার থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে গেছে। দিতে হবে সেদ্ধ করা মোচা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে খোলাতেই 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এই মোচাকে অল্প পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করেছি, যে নুনটা হয়তো জলের সাথে বেরিয়েও গেছে। 1 থেকে 2 বার ঢাকা দিয়ে দিয়ে মোচাকে কষিয়ে নেব, এরই মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমকে লো মিডিয়াম করে 2 মিনিটের পর ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে। মোচার তরকারি রসুন পেঁয়াজ দিয়ে খুব একটা ভালো লাগে না, তাই নিরামিষ পদ্ধতিতে করছি। যদি আপনার ইচ্ছে হয় তো এর মধ্যে রসুন পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। ঢাকা দিয়ে রান্না করার ফলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যদি অল্প পরিমাণে গ্রেভি রাখতে চান, মোচা কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবার পর দিতে হবে গ্রেট করা আদা, গরম মশলা আর ঘি। আর কুচনো নারকেল দেওয়ার ইচ্ছে করলে এই সময় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেবেন। যেহেতু আলু মোচার তরকারিতে গ্রেভি খুব একটা ভালো লাগে না, এরকমই শুকনো আলু মোচার তরকারিটা খেতে বেশি স্বাদ লাগে।
মোচার পরিমাণটা কম ছিল, তাই আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। তাছাড়া আলু ছাড়াও আপনি মোচা রান্না করতে পারেন, ওটাও বেশ সুস্বাদু লাগে। তৈরি হয়ে গেল আলু দিয়ে মোচার তরকারি রেসিপি। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে প্লেটিং করে নিতে হবে। এই আলু মোচার তরকারি যদি পাতে থাকে, ভাত হোক বা রুটি, আপনি পেট পুড়ে খেতে পারবেন, এতটাই সুস্বাদু হয়ে থাকে। এইভাবে নিরামিষ আলু মোচার তরকারি একবার রান্না করে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। নিরামিষ আলু মোচার তরকারি রান্না করতে খুব একটা উপকরণ লাগে না, আর চটজলদি রান্নাও হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।